বাংলাদেশ আওয়ামী লীগ যখন স্বাধীনতার পর সরকারে থাকে তখন প্রথমবারে যে তারা নিজের দল নিষিদ্ধ করে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, সকল পত্রিকা ব্যান করে 4টা পত্রিকা রেখেছিলেন এবং সকল বাক স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। তাহলে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ 1973 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে, সেই আইনটি সংশোধন করে 2013 সালে অর্গানাইজেশনকে বিচারের আওতায় আনার জন্য তারা অ্যামেন্ডমেন্ট করে। স্বাধীনতার পরে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে, অন্য সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে। একইভাবে পরবর্তীকালে বাংলাদেশ জামাতে ইসলামকেও তারা নিষিদ্ধ করে 2009 সালের 1 আগস্ট। সেখানে তাদেরই প্রণীত আইন দিয়ে বাংলাদেশ জামাতে 1 আগস্ট 2024 সালের আইন দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করে। তাহলে এই যে বিচারের যে ব্যবস্থাটা, এইগুলি সব কিছুই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যখনই তারা সরকারে আসে তখনই তারা এই আইনগুলো তারা প্রণয়ন করেছে। অন্য কোনো সরকার কখনই কিন্তু এই জাতীয় কোনো আইন প্রণয়ন করে নাই। আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 2011 সালে আর্টিকেল 47 অফ দি কনস্টিটিউশন তারা একটা অ্যামেন্ডমেন্ট আনে। তার আগে 1973 সালেও সংবিধানের প্রথম সংশোধনী আর্টিকেল 47 অ্যামেন্ডমেন্ট করে এই যে মানবতা বিরোধী অপরাধ আইন 1973 প্রথম সেটাকে ইনক্লুড করে। তাহলে আজকে যদি আপনি এই আইনগুলির যদি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, যে অর্গানাইজেশনের বিচার এবং দল নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এগুলি সমস্ত কিছু বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিভিন্ন সময় শাসন ব্যবস্থায় এসে এই আইনগুলো তারা প্রণয়ন করেছে, সংবিধান সংযোজন করেছে। আজকে বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 আওতায় এখন বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। সেখানে আমরা সেই আইনটি অব্যাহতভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা একই আইনে বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন 1982 সালে একটি স্বৈরশাসনকে ওই স্বৈরশাসনের দোসর হিসাবে 1990 সাল পর্যন্ত এই দেশে একটা স্বৈরশাসন কায়েমের জন্য তারা সার্বিক সহযোগিতা করেছে। তখন মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করা, এগুলো সব কিছুতেই কিন্তু আওয়ামী লীগ দোসর হিসেবে কাজ করেছে। আপনি এইটাও মনে আছে আপনাদের যে 1996 সালে একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লগিবইটার বই ব্যবহার করে নির্বিচারে অকাতরে মানুষকে হত্যা করা হয়েছে এবং তখন ব্যক্তি এবং দল হিসেবে এই সংগঠনটি মানুষকে নির্বিচারে তাদের জানমাল হরণ করেছে। একইভাবে 2009 সালে যখন তারা ক্ষমতায় আসলো, 2010 সালের পর থেকে তারা বাংলাদেশে একটা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করলো। সেই ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছু তারা কেড়ে নিলেন। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের তারা সরকারে গিয়ে সরকারের সকল প্রতিষ্ঠান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিল। আবার রাজনৈতিক দল হিসেবে তাদের ছাত্রলীগ, যুবলীগ সহ তারা বিভিন্নভাবে এমন একটি ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে যে গত 16 বছর মানুষের কোনো স্বাভাবিক জীবন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা তারা ছিল না। এবং সেখানে আপনি দেখবেন যে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো কোনোটি দিনের নির্বাচন রাতে, কোনোটি একদলীয় নির্বাচন, কখনো আমি দামি তুমির নির্বাচন।
এইভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান তারা নষ্ট করেছে। তারা একদিকে যেমন সরকারের থেকে নানান বাহিনীর মধ্য দিয়ে মানুষের জানমালের ক্ষতি করেছে, সংগঠন হিসাবে একইভাবে তারা এই দেশের সকল গণতান্ত্রিক ব্যবস্থা, সকল স্বাভাবিক যে বিষয়, তারা এগুলো তো নষ্ট করেছে।